কেওয়ারের বাইরা রে রহমাতুল্লিল আলামিন নবী আমার খুতবা বন্ধ কইরা খেজুর গাছের কাছে চইলা যায়। আমার নবী কত শান জাননি, আমার আল্লাহ খেজুর গাছের জবান খুইলা দেয়, খেজুর গাছটা নবীর সাথে কথা বলে, নবী গো নতুন মিম্বার পাইয়া নতুন মিম্বারে দাঁড়াইয়া আপনি খুতবা দিবেন গো নবী, আমি বলবো না নতুন মিম্বার চাইরা আবার আমার সাথে আইসা আমার সাথে হেলাম দিয়া খুতবা দেন, এই কথাটা আমি বলবো না নবী গো। তবে আপনার বিরহ বেদনা আমি সইতে পারি না, আমি সইতে পারি না নবী গো। আমি কান্না বন্ধ করতে পারি একটা শর্তে, ওই জান্নাতে যাইয়া আমি আপনি নবীর সাথে থাকতে চাই গো নবী। আপনি একটু বলেন আমি জান্নাতে আপনার সাথে থাকতে পারবো নি? আমার নবী বললেন ঠিক আছে যাও, জান্নাতে তুমি আমার সাথে থাকতে পারবা। ও যুবক বন্ধুরা, একটা মোরা খেজুর গাছ আমার মসজিদের নববীর ওই জায়গায় আহারে দাফন কইরা রাখছে, ওই জায়গায় যে খুঁটিটা দিয়া রাখছে ওই খুঁটির ভিতরে এখনো পর্যন্ত নামটা লেখা আছে উস্তুনে হান্নানা। ও হাজিরা যারা মদিনায় গেছেন আপনারা তো দেখে আসেন। ও আমার তলবিলিম বাবাজিরা, তোমরা যারা আমার বয়ান শুনতেছ, আমি দিলের থেকে তোমাদের জন্য দোয়া করে যাই, আমি যুবকদের জন্য দোয়া করে যাই, আমি আমার মা বোনদের জন্য দোয়া করে যাই যারা ওই মদিনায় এখনো যাইতে পারেন নাই। মরার আগে আল্লাহ যেন একবার আপনাদের মদিনা দেখায়, চিৎকার মেরে বলেন আমিন। মদিনা যাইতে মন চায় কি চায় না? আরো জোরে বলেন বাপ চায় কি চায় না? মদিনায় যাইতে বাপ টাকা লাগে না, লাগে না, কপাল লাগে কপাল। মদিনায় যাইতে যে টাকা লাগে না যার জ্বলন্ত প্রমাণ আমি। মদিনায় যাইতে যে যার টাকা লাগে না প্রমাণ দেখতে চান, বেশি দূরে যেতে হবে না, আপনাদের এলাকার মুফতি সাহেবের কাছে জিজ্ঞেস করেন। মদিনায় যাইতে টাকা লাগে না বাপ, মদিনায় যাইতে যে টাকা লাগে না, যদি প্রমাণ নিতে চান বেশি দূরে যেতে হবে না, আপনাদের এলাকার সন্তান, আপনাদের এলাকার গর্ব আমার উস্তাদে মুহতারাম মাওলানা মিনহাজউদ্দিন শাহ হুজুরের কাছে জিজ্ঞেস কইরা দেখেন। মদিনায় যাইতে টাকা লাগে না, কপাল লাগে কপাল। তাও যদি বিশ্বাস না হয় একটা উদাহরণ আমি দিয়ে যাই বাপ। আমি যখন গত রমজানে মদিনায় যাব, আমার বিমানের পাশের সিটে একটা লোক বসা, যেই লোকটারে দেখা মনে হচ্ছে আমার মিনিমাম বসে 100-র কাছাকাছি হবে। দাড়িগুলো সাদা হয়ে গেছে, চুলগুলো সাদা হয়ে গেছে, এরপরও স্ট্রং, বয়স্ক হইল লোকটা স্ট্রং আছে। আমার পাশের সিটে বসা। আমরা তো সবাই ব্যাগ নিয়ে গেছি হুজুর, আমরা তো সবাই লাকেজ নিয়ে যাই। আর ওই মুরব্বী আমাদের গ্রাম দেশে হয়তো আপনারা বুঝবেন কিনা, যারা খেতে খামারে কাজ করে তাদের জন্য ভাত নেওয়ার জন্য লুঙ্গি দিয়ে একটা ব্যাগ বানানো হয়, কথা বলেন ঠিক কিনা? মুরব্বীরা হয়তো জানবেন, যুবকরা নাও বুঝতে পারে। লুঙ্গি দিয়ে গিট্টু দিয়ে একটা ব্যাগ বানায়, এইরকম একটা ব্যাগ কান্দে কইরা আমার সিটের পাশে বসছে। তো আমার কৌতূহল জাগলো, জিজ্ঞেস করলাম বাপ বাড়ি কোথায়? বলে বাড়ি বরিশাল, পটুয়াখালী, আমতলী থানা। বাপ আপনি যে হজে যাচ্ছেন, কথার এক পর্যায়ে আমি জিজ্ঞেস করে বসলাম যে কিভাবে আসলেন? তখন বলে হুজুর আমার একটা স্বপ্ন ছিল, আপনি তো বরিশাল কুয়াকাটা চিনেন? আমি বললাম হ্যাঁ কুয়াকাটা চিনি। বলে ওই কুয়াকাটায় আমি পান বিক্রি করতাম। কি বিক্রি করতো? বলে পান বিক্রি করতাম। মদিনায় যাইতে চাও কেওয়ারের যুবকেরা, কেওয়ারের মা বোনেরা, দিলটা রেডি করো, রেডি করো, চোখের পানি জড়াও। কসম খোদার আমার মালিকের যদি বুঝে বলতে পারো আরে টাকা লাগবে না, কিভাবে নিবে সেটা তার দায়িত্ব, কথা বলেন ঠিক কিনা? যুবক ওই মুরব্বী আমারে বলে আমি পান বিক্রি করতাম, কিন্তু আমার জীবনের একটা স্বপ্ন ছিল আমি মরার আগে একবার মদিনায় যাইব। হুজুর বিশ্বাস করেন আমার ছেলেগুলা বিয়া শাদী কইরা ওরা তো ওদের সংসার নিয়ে ব্যস্ত, এখন আমারে তো এইভাবে কেউ টাকা দেয় না, কিন্তু আমি পান বিক্রি কইরা আমি নিয়ত করে ফেলছি আমি কারো টাকা না, আমি হালাল টাকা দিয়া আমি পান বিক্রি কইরা কইরা টাকা জমাইতেছিলাম। আমার উদ্দেশ্য আমি মদিনায় যাইব হুজুর। আমি এই আশা নিয়ে পান বিক্রি করতেছিলাম, হঠাৎ করে একটা
মোবাইল সাংবাদিক, এখন তো সবাই সাংবাদিক। মোবাইল এক সাংবাদিক জিজ্ঞেস করে ঘুরতে যা, চাচা মিয়া এই বয়সে পান বিক্রি করেন, কারণটা কি? ওই চাচা তখন মোবাইল সাংবাদিকের ভিডিওর ভিতরে বলতেছে, বাবা আমার বড় ইচ্ছা আমি মরার আগে আমার নবীর রওজাটা দেখতে চাই, আমার বড় ইচ্ছা আমি মরার আগে আমার নবীর রওজার পাশে দাঁড়া একবার যেন আমার নবীর একটা সালাম দিতে পারি, নবীর সালাম দেওয়ার আগে যেন আল্লাহ আমার কবরে না নেয়। এই আশা নিয়ে বৃদ্ধ বয়স আমি পান নিয়ে বের হয়েছি, কারণ অন্য কোনো কাজ তো করতে পারবো না, শরীরে কুলাবে না, এই জন্য আমি পান বিক্রি কইরা কইরা টাকা জমাইতেছি, আমি মদিনায় যাইব। আল্লাহু আকবার। এবার ওই যুবকটা জিজ্ঞেস করলো, চাচা মিয়া পান বিক্রি কইরা কি পরিমাণ টাকা জমাইছেন? বলে, বাবা যেই টাকা জমাইছি, কিন্তু আমার আশঙ্কা লাগে আজরাইল যদি সামনে দাঁড়ায় যায় আমার আশা কি পুরা হইব কিনা। তবে কেউ যদি আমার মদিনা নিতে চায় নিতে পারবো, সুযোগ আছে, কিন্তু আমার ইচ্ছা আমি মদিনা দেখতে চাই। এই ভিডিওটা আমার যুবক সাইরা দিছে, এই ভিডিওটা বরিশালের আর একজন শিল্পপতি দেখছে, এই ভিডিওটা দেখা সে আবার ওই কুয়াকাটা থেকে মুরব্বীরে খবর দিয়া গাড়ি পাঠায় দিছে, মুরব্বীরে বাড়ি তাই না ভালো বন্ধ খাওয়ায়া বলে পাসপোর্ট আছে? বলে না পাসপোর্ট তো নাই। বলে আমার লোকের আপনারা নিয়ে যাইব, যান পাসপোর্ট অফিসে চইলা যান। আমারে মুরব্বী বলতেছে, বাবা আমারে পাসপোর্ট অফিসে নিল, পাসপোর্ট বানায় অল্প কিছুদিনের মাথায় আমারে রমজানের শুরুতে, আমরা তো 5 রমজানে গিয়েছিলাম, বলে আমারে তার ডাকে আবার তার বাড়িতে নিয়ে অনেক রকম খাবার দিছে, আমার আবার ডলার দেখাইতেছে $200। বলে এই যে বাবা আমার এই ডলারও হামিয়ে দিছে, বলছে আপনি মার্কেট করবেন। বলে বাবা আমার ওই লোকটা মদিনায় পাঠায় দিছে, পাশের সিটে আরো একটা লোক ছিল, যেই লোকটা ছিল অন্ধ, ওই লোকটারও একই কারগুজারি, ওই লোকটারও মরার আগে ইচ্ছা মদিনায় যাইতে চায়, তারও আমার আল্লাহ আর একজনের মাধ্যমে পাঠায় দিছে। তার মানে বোঝা যায় মদিনায় যাইতে চাইলে টাকা লাগে না, টাকা লাগে না, কপাল লাগে কপাল। যদি মদিনায় যাইতে চাও, নবীর রওজাটা দেখতে চাও, চোখের পানি রেডি করো রে ভাই। যুবক ভাইরা রে, হযরতে আবু বকর তার কথাটাই বলতেছিলাম। আবু বকরের কাছে সবচেয়ে পছন্দনীয় আমল ছিল আন-নযরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আমার নবীরে দেখা। আল্লাহু আকবার। আপনাদের খারাপ লাগতেছে? শেষ করে দেই? আরে হ, আরে হ, আরে হ, চলবে চলবে কতক্ষণ? সারা রাত? সারা রাত? মুরব্বীরা সারা রাত বলে, যুবকরা কি সারা রাত? সারা রাত সবাই থাকবেন? আল্লাহর হাত উঠায় দেখান তো কে কে ভাগবেন। এইটাই ঠিক, আপনারাও সারা রাত থাকবেন না, আমিও সারা রাত করবো না, তবে ইনশাল্লাহ যান কোটকুট খুইলা লই, অল্প সময়, আল্লাহ যত সময় চালায় তত সময় চলবে। রাইতে একটা আবার আর একটা প্রোগ্রাম আছে। আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। হযরত আবু বকরের প্রথম পছন্দনীয় আমল ছিল আমার নবীরে দেখা। প্রাথমিক যুগে হযরত আবু বকর আমার নবীর সাথে যখন কাবার চত্বরে কোরআনের এই কথা বলতেছিলেন, কোরআনের তালিম দিতেছিলেন, হঠাৎ করে বেঈমানগুলা অতর্কিতভাবে হামলা চালায় দেয়। এমনভাবে হামলা করছে যে আবু বকরকে আহত কইরা ফেলছে। বাপ হযরত আবু বকর আহত অবস্থায়, রক্তাক্ত অবস্থায় কাবার চত্বরে পইরা রইছে। এই দৃশ্যটা দেখা তাদের বংশের লোকজন দৌড়ায় গেছে, যায়া তারা বলতেছে, আবু জাহেল ও বাসায় বেড়া, শোনো আমাদের আবু বকরের যদি কিছু হয় আমরা কিন্তু তোমাদেরকে ছেড়ে দিব না, দিব না। এই ডিগলা দিয়া তারা আবু বকরের নিয়ে আসছে। হযরত আবু বকর রাইনা বাসায় দিয়ে গেছে, আহত অবস্থায় বেহুশে আবু বকর পড়ে আছে। কেবারের বাইরা রে, আবু বকর বেহুশা পইরা রইছে। সন্তানের এই অবস্থা দেখলে কোনো মা কিন্তু সইতে পারে না, কোনো বাবা কিন্তু সইতে পারে না। আবু বকরের মা আবু বকরের মাথার কাছে বইসা বলে, বাবা রে কত রক্ত তোমার শরীর থেকে ঝরছে রে বাবা, তুমি আর মুহাম্মদের কাছে যাও না। হযরতে আবু বকর কান্দে আর বলে, মা
আমার নবীরে ছাড়া আমি বাঁচবো না। এই আবু বকর আমার নবীর বাল্য বন্ধু বাবা। আমার নবী যখন 6 বছর বয়সে মা হারাইছে, আমার নবী জন্মের আগে বাবা হারাইছে, মা বাবা হারাইয়া নবী আমার এতিম হয়ে গেছে গো বাবা। ওই বাল্য বন্ধু আবু বকর তখন আমার নবীর সান্ত্বনা দিত, মুহাম্মদ রে তুমি চিন্তা কইরো না, তোমার মা নাই তো কি হইছে, আমি আবু বকরের মা তো আছে। ও মুহাম্মদ, আমার মা যদি একটা রুটি বানায় গো, একটা রুটি 2 ভাগ করিয়া 1 ভাগ তোমারে দিব আর 1 ভাগ আমি খাবো। ও মুহাম্মদ তুমি চিন্তা কইরো না। আবু বকর আমার নবীর বাল্য বন্ধু। আবু বকর বলে মা গো আমি নবীরে ছাড়া আমি বাঁচবো না। আবু বকরের মা বলে বাবা রে ঠিক আছে নবীর দরবারে যাস, আমি আর নিষেধ করব না। ও বাবা সারা দিন কিছু খাও না, বেহুশ হয়ে পড়েছিলে। ও বাবা আমি খাবার নিয়ে আসি, খাবারটা খাও। আবু বকর কান্দে আর বলে মা গো আমি 1 লোকমা খাবারও খাবো না, আমি 1 ঢোক পানিও পান করব না, যতক্ষণ পর্যন্ত আমি না জানতে পারবো আমার নবী কেমন আছে, আমার নবী কেমন আছে। ও মা বেঈমানগুলা যখন আমাদের উপরে অতর্কিতভাবে হামলা চালাইছে, আমি তো আহত হয়ে পড়ে গেছি। আমার বাপ চাচা আত্মীয় স্বজন দরিয়া আমারে বাড়িতে নিয়ে আইছে। আমার নবী কোথায় আছে গো, আমার নবী কেমন আছে। ও মা আমার নবী কেমন আছে। আমি আবু বকর নিজের চোখে না দেখা আমি 1 ঢোক খাবারও 1 লোকমা খাবারও খাবো না, 1 ঢোক পানিও পান করব না। আরে মা, মা কারে বলে, মা দেখে কোনোভাবেই ছেলে আমার খাবার খাবে না, 1 ঢোক পানিও পান করবে না, পাক্কা ইরাদা করছে, ওয়াদা কইরা নিছে। নবীরে নিজের চোখে না দেখা আবু বকর 1 ঢোক পানিও পান করবে না বাবা। মা কারে বলে গো, মা দুঃখিনী। এই অবস্থার ভিতরে যখন মক্কার বেঈমানগুলা মুসলমানদের উপরে আক্রমণ করে, এই অবস্থার ভিতরে এমন একটা সিচুয়েশনের ভিতরে হযরতে আবু বকরের মা আস্তে আস্তে বের হইছে নবীর খবর নেওয়ার লাইগা। জিজ্ঞেস করে আবু বকর রে তোর নবী কোথায় আছে আমি কেমনে জানবো। বলে তুমি ওমরের বোনের বাড়ি চইলা যাও, ওমরের বোন হয়তো সন্ধান দিতে পারবো। আবু বকরের মা আস্তে আস্তে হযরত ওমরের বোনের বাড়ি চইলা যায়, সন্ধান নিয়ে আসছে। আমার নবী হযরতে আরকামের ঘরের ভিতরে আছে। যুবক রে আবু বকরের মা সংবাদ নিয়ে আসছে, বাবা রে আমি সংবাদ নিয়ে আসছি তোমার নবী ভালো আছে, তোমার নবী আরকামের ঘরের ভিতরে আছে। বাবা এবার তুমি খাবারটা খাও। আমি মা নিজে খাবারগুলা তোমার মুখে উঠায় দিব। আমি খাবার রেডি করে নিয়ে আসছি, বাবা তুমি খাবারটা খাও। আবু বকর কান্দে আর বলে মা গো আমার নবীরে নিজের চোখে না দেখা আমি 1 লোকমা খাবারও খাবো না। এবার হযরতে আবু বকরের মা সন্ধ্যা যখন হয়ে গেছে, মানুষগুলা যখন যার যার ঘরের ভিতরে চইলা গেছে, ওই অবস্থায় আরে কঠিন একটা অবস্থা ছিল বাবা। যখন বেঈমানগুলা সুযোগ পাইলেই মুসলমানদের উপরে আক্রমণ করে, ওই রাতের অন্ধকারে হযরতে আবু বকরের মা হযরতে আবু বকরের সাথে নিয়ে চইলা যায় হযরতে আরকাম রাদিয়াল্লাহু তাআলা তার বাড়ির ভিতরে। হযরতে আবু বকর দূর থেকে আমার নবীরে দেখা চোখের পানিগুলা ছাইরা দিছে বাবা। উম্মতের দরদি নবী তার বন্ধুরে দেখা বসা থেকে দাঁড়াইয়া হাত 2টা বাড়ায় দিছে। ও আবু বকর আমি ভালো আছি, আপনার কি অবস্থা? আবু বকর বলেন নবী গো আমি ওয়াদা করছিলাম আপনার সংবাদ না নিয়া আপনারে আমি না দেখা 1 লোকমা খাবারও খাবো না। নবীজি আপনি বলেন আপনি কেমন আছেন? আমার নবী বললেন আমি ভালো আছি। আবু বকর যাও তুমি বাড়ি যা খাবার খাও। ও যুবক বন্ধুরা, যেই আবু বকর উম্মতের ভিতরে প্রথম জান্নাতি,
জান্নাতের 10 জন সুসংবাদপ্রাপ্ত সাহাবী, তাদের ভিতরে 1 নম্বরে যার নাম হযরতে আবু বকর। এই আবু বকর মরণের ভয়ে কান্দে, এই আবু বকর কবরের কথা স্মরণ কইরা চোখের পানি জড়ায় গো বাবা। ও যুবক বন্ধুরা, তোমার কি স্মরণ হয় না ওই কবরের কথা? তোমার কি স্মরণ হয় না ওই মরণের কথা? আমার নবীর কলিজার টুকরা বিবি আম্মা জান খাদিজা, যেই খাদিজা ইসলামের প্রথম যুগে বাবার সব সম্পত্তিগুলা ইসলামের লাইগা দিয়া দিছে বাবা। খায়লাদের মেয়ে হযরত আম্মা জান আয়েশা, আম্মা জান খাদিজা, খায়লাদের মেয়ে, শিল্পপতি বাবার একমাত্র মেয়ে, সব সম্পত্তিগুলা ইসলামের লাইগা দিয়া দিল। এই আম্মা জান খাদিজাও ওই কবরের ভয়ে কান্দে বাবা। ওই কবরের কথা কি স্মরণ হয় না? ও কেওয়ারের বাইরা রে, কবরে তো যাইতেই হবে। আজকে মরহুম শামসুল হক রহমাতুল্লাহ আলাইহির স্মরণে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আজকের এই দোয়া মাহফিলে বইসা এক নজরে আমার দিকে তাকায় থাকো আর চোখের পানিগুলা রেডি করো। মাওলারে বুঝায় বলো, মালিক রে ওই কবরে কেমনে থাকবো যেই কবরের সাথী নাই বাতি নাই, যেই কবর অন্ধকারের ঘর, যেই কবর কিরা পোকামাকড়ের ঘর, যেই কবর সাপ বিচ্ছুর ঘর রে বাবা। ও যুবক, আম্মা জান খাদিজা ওই কবরের ভয়ে এমন ভাবে কান্নাকাটি করে। একদিন এমন অবস্থা হয়েছে, আম্মা জান খাদিজা মাটির ভিতরে গড়াগড়ি খায় কান্নাকাটি করে। নবীর কলিজার টুকরা বে ফাতেমা দৌড়ে আসছে, বাবা গো তাড়াতাড়ি বাড়িতে আসো। ও বাবা, আমার মায়ের যেন কি হয়েছে গো বাবা, মা তো কান্না বন্ধ করে না। নবী আমার দৌড়ায় গেছে, খাদিজা আপনার কি হয়েছে, এভাবে কেন কান্না করেন? আম্মা জান খাদিজা বলেন, নবী গো আমার বড় ভয় লাগে গো নবী, ওই কবরে আমি কেমনে থাকবো, ওই কবরে কেমনে থাকবো নবী গো। ওই কবরের কথা স্মরণ কইরা আমি চোখে পানি জড়াই গো নবী। আমার নবী বললেন, খাদিজা আপনি কান্না বন্ধ করেন, আর কাঁদতে হবে না। আম্মা জান খাদিজা বলেন, নবীজি আমি কান্না বন্ধ করতে পারি, একটা আমার তো শর্ত আছে গো নবী, আপনি আমার সাথে ওয়াদা দিবেননি। নবী বললেন, খাদিজা কি ওয়াদা আপনার লাগবো? নবীজি আপনি যদি আমার ওয়াদা দেন, আমি খাদিজা যখন মারা যাব আমার এন্তেকালের পরে আপনি কি আমার সাথে ওয়াদা দিতে পারবেন আমার এন্তেকালের পরে আপনার একটা ব্যবহৃত জুব্বা দিয়া আমি খাদিজার কাপনের কাপড়টা বানায় দিবেন? আমার নবী বললেন, আমার জুব্বা দিয়া কাপনের কাপড় বানাইলে কি হবে? আম্মা জান খাদিজা বলেন, নবী গো আপনার ব্যবহৃত জুব্বা, যেই জুব্বা আপনার শরীরে লাগছে, ওই কাপড় যদি আমার শরীরে থাকে, কবরের মাটির এত সাহস নাই আপনার কাপড়ের সাথে বেয়াদবি করবে। আল্লাহু আকবার। আম্মা জান খাদিজা বললেন, নবী গো আমি কান্না বন্ধ করতে পারি, 2 নাম্বার আমার আর একটা শর্ত। খাদিজা 2 নাম্বার আবার কি শর্ত? বলে 2 নাম্বার আমার শর্ত হলো আমার ইন্তেকালের পর আপনি আমার জানাজার ইমাম হবেন। 3 নাম্বার আমার শর্ত, আমারে কবরে রাইখা সবাই বাড়ি চলে আসবো, আপনি আসতে পারবেন না। আমি কি করব? আপনি আমার কবরের পাশে দাঁড়ায় থাকবেন গো নবী। আমার বড় ভয় হয়, ওই কবরে আমি কেমনে মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিব, আমার ভয় হয় নবী। আপনি আসবেন না, আসবেন না, আপনি আমার কবরের পাশে দাঁড়ায় থাইকা মুনকার নাকির যখন আমারে সওয়াল করব, আমারে প্রশ্ন করব, আমার পক্ষ থেকে ওই 3 প্রশ্নের জবাব আপনি নবী দিয়া দিবেন। আল্লাহু আকবার। ও কেওয়ারের মা বোনেরা, ও কেওয়ারের পর্দার আমার মা বোনেরা, ও কেওয়ারের যুবকেরা, ও কেওয়ারের দাড়ি পাকা আব্বাজানেরা, নবীর বিবি হইয়া, নবীর যে বিবি ইসলামের জন্য এত অবদান, যার সব সম্পত্তিগুলা ইসলামের লাইগা দান কইরা দিল, এত অবদান যে মহিলার, সেই মহিলা কবরের ভয়ে কান্দে। আর ওই কবরের কথা তোমার স্মরণ হয় না, ওই মরণের কথা তোমার স্মরণ হয় না। যুবক চোখের পানি রেডি করো রে ভাই, গুনাহ করতে সময় লাগছে, আমার আল্লাহর মাফ করতে সময় লাগে।
লাগবে না বড় আদর কইরা আল্লাহ তোমারে আমারে বানাইছে, বড় আশা কইরা আল্লাহ তোমারে আমারে বানাইছে। মাহফিলে যেহেতু নিয়েই আসে, দরখাস্ত দাও মাওলা হে, গুনাহগুলো এই জায়গায় রাইখা আমাদের সবাইরে পবিত্র বানায়া এরপরে বাসায় ফিরাইবেন। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যুবক ভাইরা রে, রহমাতুল লিল আলামিন নবী আমার জানায় দিলেন, খাদিজা যাও, তোমার 3 শর্তে আমি রাজি। 1 নম্বর শর্ত, আম্মাজান খাদিজার ইন্তেকালের পর তার নবীজির ব্যবহৃত জুব্বা দিয়ে কাফন বানাবে। 2 নম্বর শর্ত, নবীজি নিজে জানাজার ইমাম হবে। 3 নম্বর শর্ত, সবাই কবর দিয়া চলে আসলে আমার নবী আসবে না, আমার নবী তার কবরের প্রশ্নের জবাব দিয়া দিবা। আল্লাহু আকবার। মাত্র 5টা মিনিট আলোচনা করবে, এক নজরে শুধু তাকায় থাকো যুবক, দিলটাকে রেডি করো, কবরে যাইতে হবে। কবরে লাগবে নেক আমল। গুনাহ নিয়ে কবরে গেলে আহারে কবরের 2 পাশের মাথা একত্রিত হইয়া এমন জোরে চাপ মারবে গো বাবা, এক পাশরের হাড় আর এক পাশরে ঢুকায়া দিব রে ভাই। ওই কবরের আযাব সহ্য করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। ওই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা এ পৃথিবীর কারো নাই রে ভাই। ও আমার দাড়ি বাঁকা বাবারা, আম্মাজান খাদিজার ওয়াদা অনুযায়ী আম্মাজান খাদিজার যখন ইন্তেকাল হয়ে গেছে, নবী তার ব্যবহৃত জুব্বা দিয়া কাফনের কাপড় বানাইছে। 2 নম্বর শর্তটাও পালন করছে, জানাজার ইমামতি করছে। এখন কবরে নিয়া নবী তার কবর দিয়া সবাই বাড়ি চইলা যায়। হযরত আবু বকর যায় বলেন, নবী গো আসেন বাড়ি চইলা যায়। নবী যে মন খারাপ করবেন না, নবী বলেন, আবু বকর তোমরা যাও, আমার কাজ আছে। ওমর আইসা বলেন, নবী গো আপনি আসেন, আমরা বাড়ি যাই, আপনি মন খারাপ করেন না গো নবী। আমার নবী বললেন, আমর রে তোমরা চইলা যাও, আমার কাজ আছে রে ওমর। সবাই রে পাঠায় দিয়া আমার নবী কবরের পাশে দাঁড়ায় আছে। বাপ, আমার নবী যখন দাঁড়ায় আছে, আহারে সময় পার হয়, কবরে মুনকার নাকিরও আসে না, সওয়ালও হয় না, জবাবও হয় না, নবীও বাড়িতে যায় না। নবী আমার দাঁড়ায় থাকতে থাকতে সময় পার হয়, কবরে তো ফেরেশতা আসে না, প্রশ্ন করে না, নবী বাড়িতেও আসতে পারে না। হঠাৎ কইরা জিবরাইল আমিন চলে আইছে। জিবরাইল আইসা বলেন, নবী গো সবাই বাড়ি চলে গেছে, আপনি কি যাবেন না? আমার নবী বললেন, জিবরাইল রে আমি তো আমার খাদিজার সাথে ওয়াদাবদ্ধ, আমার খাদিজা বলছে কবরের প্রশ্নের জবাব খাদিজা দিতে ভয় লাগে, আমার দিতে বলছে রে জিবরাইল, এজন্য আমি দাঁড়ায় আছি। মুনকার নাকির তো আসে না, সওয়ালও হয় না, আমি জবাবও দিতে পারি না। এবার জিবরাইল বলে, নবী গো আপনি ঘন্টার পর ঘন্টা, মাসের পর মাস এই জায়গায় দাঁড়ায় থাকতে পারবেন, মুনকার নাকির আসবে না। ও জিবরাইল কেন আসবে না? নবী গো আপনার খাদিজা এমন ভাবে চোখের পানি জড়াইছে, আমার আল্লাহরে তো খুশি কইরা ফেলছে গো নবী। আমার আল্লাহ ওই দিনে জানায় দিছে, যেই দিন আপনি ওয়াদাবদ্ধ হয়েছিলেন খাদিজা তোমার কবরের প্রশ্নের জবাব আমি দিয়া দিব, আমার আল্লাহ জানায় দিছে জিবরাইল রে আমার খাদিজার উপরে আমি আল্লাহ খুশি, আমার বন্ধুর জবাব দিতে হবে না, আমি আল্লাহ খাদিজার প্রশ্নের জবাবের ব্যবস্থা করব। আল্লাহু আকবার। কেওয়ারের যুবক রে, নবীর বিবি হইয়া ওই কবরের কথা স্মরণ কইরা কাঁদে। তোমার কি ওই কবরের কথাটা মনে পড়ে না? তোমার কি মরণের কথাটা স্মরণ হয় না? বাবা, 2 গুণে যদি গুণান্বিত হইতে চাও, 1 নাম্বার নামাজ রে নিজের জীবনের সঙ্গী বানায় নাও, নবীরে ভালোবাসা নবীর সুন্নত দিয়া বডিটা পরিপূর্ণ কইরা নাও। যদি 2 গুণে গুণান্বিত হইতে চাও, রব জানায় দাও ইবাদতের পর, আল্লাহর ইবাদতের পর মা বাবার খেদমত করা লাগবে। ও কযা রব্বুক আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব জানায় দেন, নবী গো আপনার রবের পার্লামেন্টে চূড়ান্ত ডিসিশন, ফাইনাল ডিসিশন, ইবাদত হবে একমাত্র আল্লাহর। ইবাদত দুনিয়ার কোনো মানুষের না, ইবাদত কোনো গায়রুল্লাহ না, ইবাদত কোনো পীরের না, ইবাদত কোনো মাজারের না, ইবাদত হবে একজনের। তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহ ছাড়া কারো সামনে মুসলমান মাথা নত করতে জানে না। কথা বলেন ঠিক কিনা?
ইবাদত হবে আল্লাহর, খেদমত হবে মা বাবার। যুবক, দিলের কানটা লাগায় কথাগুলো শুনে যাও। মা বাবার কথা বলতে বলছে তাই বইলা যায়। যুবক রে, আজকের বর্তমান যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে নেশা কইরা। বর্তমান অধিকাংশ যুবক মুরব্বীদেরকে তো সম্মান করেই না, নিজের মা বাবারও সম্মান করে না। কথা বলেন ঠিক কিনা? টাকার মালিক হইয়া বহু যুবক কেমন আছে, হয়তো আপনাদের বিক্রমপুরে নাই, আপনাদের বিক্রমপুর তো সব আল্লাহর ওলি। তবে টঙ্গিবাড়ির একটা কথা আপনাদেরকে শোনা যায়, কেরানীগঞ্জ সুবাড্ডা কেন্দ্রীয় মসজিদে আমি জুমার নামাজ পড়াই। ওই জায়গায় টঙ্গিবাড়ির এক লোক, সে দীর্ঘ বছর ওই জায়গায় থাকে কেরানীগঞ্জে, দাড়িগুলো সাদা হয়ে গেছে। আমি যখন জুমার মসজিদে ঢুকবো, লোকটা আমার হাতটা ধরে কান্দে আর বলে, হুজুর জীবনে ভাবতে পারি নাই আমার ছেলে যে এত কপাল পোড়া হবে। হুজুর, আমার দুঃখের কথা আমি কারে বলবো? ওর মা অসুস্থ, বিছানায় পড়ে আছে, এক পাতা ঔষধ কেনার টাকাটাও দেয় না। যুবক রে, কত কপাল পোড়া এমন আছে যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা তোমারে আমারে দুনিয়া আনলো, যেই মা 2.5 বছর আহারে স্তনের দুধ পান করাইলো, যেই মা নিজে না খায়া এই সন্তান রে খাওয়াইলো। রে ভাই, আজকে অনেক কপাল পোড়া এই মার খবর নেয় না, বাবার খবর নেয় না, টাকার মুখ দেখা মা বাবারে চিনে না। কথা বলেন ঠিক কিনা? এই যে সর্দার পরিবারের সন্তানেরা, মরহুম শামসুল হক সর্দার রহমতুল্লাহ আলাই, তিনি সন্তানগুলা রাইখা গেছে। সন্তানগুলা আজকে বাবার কথা স্মরণ কইরা আজকে বাবার জন্য এমন একটা জান্নাতের মেলা মিলাইছে যে এলাকার মুরব্বীরা আসবে, আলেম ওলামা আসবে, মাদ্রাসার হাফেজে কোরআনের আসবে, আমার বাবার লাইগা চোখের পানি ঝরায়া আমার বাবার লাইগা একটু দোয়া করবে। যুবক রে, সন্তান যদি মা বাবার আদর্শবান সন্তান হয়, মা বাবার ইন্তেকালের পরে সন্তানগুলা মা বাবার জন্য দোয়া করে। আর যদি সন্তান মা বাবার বাধ্যগত সন্তান না হয়, দুনিয়ায় থাইকাই বহুত সন্তান এমন আছে টাকার মালিক হইতে পারে, ওদের টাকার উপরে লাথি মারি, যে টাকার মালিক হইয়া বড় বড় অট্টালিকা কইরা ওই বিল্ডিং এর ভিতরে মা বাবার জায়গা হয় না। কথা বলেন ঠিক কিনা? এই যে আপনাদের কেওয়ার মাদ্রাসা, পিসা হুজুরের মাদ্রাসা, এই মাদ্রাসায় যায় দেখেন, সাম্পাতলা মাদ্রাসা, মিনার শাহ হুজুরের মাদ্রাসা যায় দেখেন, দেওবক মাদ্রাসায় যায় দেখেন, আশেপাশে হেফজখানা মাদ্রাসায় যায় দেখেন, বহুত এমন এতিম সন্তান আছে যাদের বাবা নাই, যাদের মা নাই, হেফজখানায় পড়ে। রাত 3টার সময় গরিবের সন্তান এই পৌষ মাসের শীতের ভিতরে ঠান্ডা পানি দেয়, ওযু বানায় তাহাজ্জুদের নামাজটা আদায় কইরা কোরআন শরীফ হাতে নিয়ে বৈশা যায়। কথা বলেন ঠিক কিনা? আর তুমি শিল্পপতি, তুমি টাকার মালিক, তোমার ছেলে বেলা 12টা বাজে ঘুম থেকে উঠে নামাজের খবর নাই। আবার চিন্তা করো, হুজুর আমার ছেলে দিয়ে আমার খেদমত করে না। তুমি সন্তানের কি হক আদায় করছো? সন্তানরা যদি দিন শিখাইতা, কোরআন শিখাইতা, একটা মাদ্রাসার আলেম আপনি দেখাইতে পারবেন না যে দিন শিখার পরে, হাফেজ হওয়ার পরে, আলেম হওয়ার পরে ওই হাফেজ সাহেব, আলেম সাহেব নিজের মা বাবারে ঘর থেকে বের করছে, ইতিহাস দেখাইতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? অথচ সমাজের ভিতরে সবচেয়ে নিম্নমানের হাদিয়া এই মাদ্রাসার ওস্তাদদের, সবচেয়ে নিম্নমানের হাদিয়া মসজিদের ইমামের বেতন 8,000, তাও 14 মাস থাকে বাকি। মাদ্রাসার হুজুরের বেতন 10,000, তাও কত মাস বাকি পড়ে থাকে। এরপরও 8,000 10,000 টাকা পায়া ওই আলেম সাহেব, হাফেজ সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব নিজের মা বাবার নিয়ে একসাথে থাকে। মা বাবা অসুস্থ হইলে নিজের মা বাবার প্রস্রাব পায়খানা নিজের হাতে পরিষ্কার করা সৌভাগ্য আলামত মনে করে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা রে, আমি তোমাদের পায়ে হাত রেখা বলে যাই, আল্লাহর ইবাদতের পর ওই মা বাবার খেদমত কইরো রে ভাই। তোমার মা তোমার জান্নাত, তোমার বাবা তোমার জান্নাত আমার বানানো কথা না, আমার নবীর ঘোষণা, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। যুবক রে, তোমার মা বাবাই তোমার জান্নাত, তোমার মা বাবাই তোমার জাহান্নাম। এই যুবক বন্ধুরা, আমার নবী জানায় দেয় যে সন্তানের উপরে তার মা বাবা খুশি, ওই সন্তানের উপরে আমার আল্লাহ খুশি। যুবক রে, আমার নবী জানে এতিমের মনে কত জ্বালা, এজন্যই তো নবী এতিমের পক্ষে কথা বলে। কারণ আমার নবী জানে এতিমের মনে যে কত কষ্ট। আমার নবী এই দুনিয়ায় আইসা কোনোদিন বাবার চেহারা দেখে নাই। আমার নবী এই দুনিয়ায় আইসা কোনোদিন বাবারে বাবা বইলা ডাকতে পারে নাই। আমার নবী 6 বছর বয়সে বাবার কবর জিয়ারত করতে যাইয়া ফিরার পথে আবওয়া নামক জায়গায় আইসা
মা আমেনারও হারাইছে রে ভাই। এ যুবক বন্ধুরা, আমার নবী জানে এতিমের মনে কত জ্বালা। যুবক রে, তোমাদের যাদের বাবা বাইচা নাই, তোমাদের যাদের মা বাইচা নাই, এখন বৈশা বৈশা কাঁদতে থাকো। ওই বাবার কথাটা স্মরণ কইরা চোখের পানি জড়ায় বলতে থাকো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর বলতে থাকো, আল্লাহ আমার বাবারে মাফ কইরা দাও, আমার মায়েরে মাফ কইরা দাও। আমি জানি না রে ভাই, এই মজলিসে কার মা অসুস্থ, কার মা হার্টের রোগী, ডায়াবেটিসের রোগী, কার মা কিডনির রোগী আক্রান্ত। আহারে, কার মা যেন অসুস্থ হইয়া হাসপাতালের বেডে পড়ে আছে। এখন বৈশা বৈশা ওই মা বাবার জন্য কাঁদতে থাকো রে ভাই। যেই দিন হারাইবা সারা দুনিয়া ঘুরবা, মার মতো একটা দরদি এ পৃথিবীর কোথাও মিলবে না, মিলবে না। বাবার মতো একটা দরদি এ পৃথিবীর কোথাও মিলবো না রে ভাই। ও আমার তলবিলিম বাবাজিরা, অধিকাংশই জায়গায় তলবিলেম হয়তো অনেকে গরিবের সন্তান, কারণ রিক্সা চালক, ভ্যান গাড়ি চালক, দিন মজুর, তার কলিজার টুকরা ছেলেটারে পরকালের আশায় মাদ্রাসায় ভর্তি করে দিছে। ও যুবক বন্ধুরা, অধিকাংশই জায়গায় এমনও ছেলে আছে রে ভাই, এই মজলিসে বৈশা ওর বাবা দুঃখ মিয়াই দুনিয়ায় বাইচা নাই। যুবক রে, ওই এতিমের মনে যে কত জ্বালা, ওদের বুকটা ফাইরা দেখো, এই বুকের ভিতরে মার জন্য কত ব্যথা রে ভাই। এরে যুবক, তোমার বাবা দুঃখ মিয়া পরের জমিতে কামলা দিয়া তোমারে লেখাপড়া করাইছিল রে ভাই। অনেক কষ্ট কইরা তোমারে লেখাপড়া করাইছে, অনেক কষ্ট কইরা টাকা জমায় তোমারে প্রবাসের বাড়িতে পাঠাইছে। ও বিক্রমপুরের ছেলেরা, যারা প্রবাস থেকে আমার বয়ান দেখবা, যারা লন্ডনে বৈশা বয়ান শুনবা, সিঙ্গাপুর বৈশা বয়ান শুনবা, মালয়েশিয়া বৈশা শুনবা, ও প্রবাসীরা শুনো শুনো, প্রবাসীরা জানে প্রবাস জীবনটা কত কষ্টের রে ভাই। অনেক প্রবাসী প্রবাসে যায় নিজের বাবারে জানাজাটা পর্যন্ত দিতে পারে না। অনেক প্রবাসী প্রবাসের জীবনে যায় শেষ দেখাটা, আরে মার চেহারাটা দেখতে পারে না রে ভাই। তোমরা আজকে প্রবাসে যায় এই বিক্রমপুরের ভিডিও আমি দেখছি, বাপ আমি সইতে পারি নাই। 4 বছরের একটা মেয়ে, আরে হাসপাতালের বেডে ওর বাবার লাশটা পড়ে আছে। 4 বছরের মেয়েটারে বাবার লাশের পাশে রাইখা ওই মেয়েটার মা গেছে তার স্বামীর জন্য অ্যাম্বুলেন্স ভাড়া করার লাইগা, স্বামীর নিথর দেহটা, স্বামীর লাশটারে বাড়িতে আনবো। আরে 4 বছরের মেয়েটা, আমি ওরে দেখা বেশি কেন কাঁদছি জানো? ওর মতো আমারও তো একটা মেয়ে আছে। আরে মেয়েরা বাবারে যে কতটা ভালোবাসে, যাদের মেয়ে আছে তারা বুঝবেন রে ভাই। ওই 4 বছরের মেয়েটা বাবার লাশের পাশে বইসা ও বিশুরুতে কান্না করতেছে, 4 হাত পা এক জায়গায় কইরা কুচু হয়ে বইসা শুধু কান্দে, কোনো কথা বলে না। কিছু সময় পর পর মেয়েটা দাঁড়ায়, বাবার লাশটা ধইরা ধাক্কা মারে আর বলে, বাবা গো তুমি দি চোখটা খুলো না গো বাবা। ও বাবা তুমি কি বাড়িতে যাইবা না? ও বাবা তুমি কি আমারে কোলে নিবা না? কেবারের বাইরা রে, ওই মেয়েটা তো জানে না এই বাবার জীবনে চোখটা খুলবো না, চিরতরে চোখটা বন্ধ হয়ে গেছে। কোনদিন আর এই বাবা মেয়েটারে কোলে নিব না। ও আমার কেওয়ারের যুবকেরা, ও তলবিলিম বাবাজিরা, তোমাদের যাদের বাবা বাইচা আছে, তোমাদের যাদের মা বাইচা আছে, ওই মার মনে কষ্ট দিও না, ওই বাবার মনে কষ্ট দিও না। মা বাবার মনে কষ্ট দিয়া পীর সাহেবরে বাড়িতে নিয়ে দাওয়াত কইরা এরপরে বলবো আমার লাইগা দোয়া কইরো। মার মনে কষ্ট দিয়া পীরের দোয়ায় কাজ হবে না, আমি শরীয়তপুরের দোয়ায় কাজ হবে না, কাবার ইমামের দোয়ায়ও কাজ হবে না। যুবক রে, এই জন্য মার মনে কষ্ট দিও
যেও না রে ভাই, মা থাকতে মার খেদমত কইরা জান্নাতটা কামায় নাও। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই চার মাযহাবের এক মাযহাবের ইমাম, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই নিজের মায়ের পাটা মেসেজ কইরা দেয়, পায়ের ভিতরে তেলটা মালিশ কইরা দেয়, মায়েরে বলে মা তুমি বিশ্রাম নাও, আমি একটু পাটা মেসেজ কইরা দেয়। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই মাঝে মধ্যে মায়ের পালুতে পায়ের তালুর ভিতরে চুমু খায়, আর মা দুঃখিনীর সাথে সাথে বইসা পড়ে। ও শাফি পাগলামি শুরু করলি কেন, তুই কি শুরু করছো? ইমাম শাফি বলে মা গো আমি তোমার পায়ে চুমু দেই না, চুমু দেই না, আমি ইমাম শাফি আমার জান্নাতের ভিতরে চুমু খাই। আল্লাহু আকবার। তোমার মা তোমার জান্নাত, তোমার মা তোমার জান্নাত। যুবক রে, ওই মার মনে যদি কষ্ট দেও, কাবার ইমামের দোয়াও কাজ হবে না। নবীর আদরের একজন সাহাবী হযরত আলকামার কথাটা তোমাদেরকে শোনায় যায়, তোমরা জানো, এরপরে বইলা যায়। যুবক শুনো, মা কলিজায় যদি আঘাত লাইগা যায়, নবীর দোয়াও কাজ হয় নাই, পীরের দোয়ায় কি কাজ হইব, আলেমের দোয়ায় কি কাজ হইব? যুবক, জীবনে অনেক ভুল করছো, নেশা করছো, জীবনে অনেক নামাজ ছাড়ছো, কসম খোদা যদি জীবনের ইউটার্নটা আজকে ঘুরাইতে পারো, আমার আল্লাহ হেদায়েত দিতে সময় লাগবে না, শুধু ইউটার্নটা ঘুরায় নে। বহুত নেশা করছো, বহুত নামাজ ছাড়ছো, বহুত মিথ্যা বলছো, বহুত অন্যের মাল ঠকায়া নিজের মাল বাড়াইছো, আজকে শুধু ইউটার্নটা ঘুরায় নে যে আর জীবনে নেশা করব না, আর জীবনে নামাজ ছাইরা দিব না। মালিক রে, আমারে তুমি মাফ কইরা দাও, আল্লাহ আমারে তুমি হেদায়েত দিয়া দাও। তারে যদি বুঝায় বলতে পারো, একটা সেকেন্ডও লাগবে না মাফ করতে। কথা বলেন ঠিক কিনা? গলা ফাটা একটা ডাক দেন তো, ইয়া আল্লাহ। আরো জোরে ডাক দেন, ইয়া আল্লাহ। ভালোবাসা ডাক দেন, ইয়া আল্লাহ। হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। নবীর সাহাবী হযরতে আলকামা মৃত্যু শয্যায় শায়িত, বিছানায় পইরা গেছে। হঠাৎ করে আমার নবীর কানে সংবাদ আসছে, নবী গো আপনার আদরের সাহাবী আলকামা মৃত্যু শয্যায় শায়িত। নবীজি কালিমা পড়তে পারে না, জবাব দিয়া কালিমা বের হয় না। আমার নবী যখন এই কথা শুনছে, নবী তো উম্মতের দরদি নবী, ময়দানে মাহশারে যেই নবী পাগলের মতো ঘুরতে থাকবো, কখনো মিজানের পাল্লায়, কখনো পুলসিরাতের কিনারায়, কখনো হাউজে কাউসারের কিনারায় পাগলের মতো দৌড়াইতে থাকবো উম্মত গুলারে জান্নাতে নেওয়ার লাইগা। ওই দয়ার নবী যখন শুনছে, আরে আমার আদরের সাহাবী আলকামা মৃত্যুর শয্যায় শায়িত, কালিমা জবান দিয়া বের হয় না, আমার সাহাবী যদি কালিমা না পড়তে পারে, ও তো বেঈমান হয়ে মরবে, পাগলের মতো দৌড় দিছে। নবী নিজে যায় আলকামার পাশে বৈশা কালিমার তালকিন দেয়, বাপ কালিমা বের হয় না, বের হয় না। নবী বললেন আমার বুঝতে বাকি নেই, আলকামার মায়েরে ডাকো। আলকামার মা ঈসা বলেন, নবী গো বেয়াদবি নিয়েন না গো নবী, আপনার সব কথা শুনতে রাজি আছি। নবী গো আমার ছেলেটা খুব ভালো, আপনার পিছেই নামাজ পড়তো, আপনার সাথে দাওয়াতের কাজ করতো, আপনার সাথে জিহাদের ময়দানে যাইতো। নবীজি কিন্তু একদিন বিবির কথায় আমি মায়ের একটা কষ্ট দিছে গো নবী, কথাটা অনেক আঘাত লাগছে আমার কলিজায়। নবী গো ওই কষ্টের কথা মনে হইলে আমার কলিজাটা সিরিয়াস, আমি মাফ করতে পারবো না। অনেক যুবক কেমন আছো, বিবির কথা শুই না মায়ের কষ্ট দাও, বিবির কথা শুই না মার গায়ে হাত উঠাও। যুবক তোদের পা দুইটা আগায় দে, আমি তোদের পা দুইরা বলে যাই রে ভাই, মার গায়ে কোনোদিন হাত উঠাইস না রে ভাই, মায়েরে কষ্ট দিস না রে ভাই। যেই দিন হারাইবি সারা দুনিয়া ঘুরবি, মার মতো একটা দরদি মিলবে না, মিলবে না রে ভাই। যেই দিন হারাইবি, আরে বিবি একটা গেলে আর একটা পাওয়া যাবে, কিন্তু মায়েরে যদি হারায় ফেলো, এ পৃথিবীর কোথাও গেলে তোর মার মতো একটা দরদি পাবি না, পাবি না। তোর মা কালো হোক, তোর মা মূর্খ হোক, তোর মার মুখে একটা দাঁত নাই, এরপরও তোর মা তোর জান্নাত রে ভাই। তোর বাবা মূর্খ, তোর বাবার মুখে একটা দাঁতও নাই, কথা বলতে পারে না, এরপরও তোর বাবা তোর জান্নাত, তোর মা তোর জান্নাত। কেওয়ারের যুবক রে, আলকামার মা বলে, নবী গো আমি ছেলেরে মাফ করতে পারবো না।
আমার নবী বললেন, মা আপনি যদি মাফ না করেন আমার আল্লাহ তো মাফ করবো না গো মা, আলকামা তো বেঈমান হয়ে মরবো, ও তো জাহান্নামের আগুনে জ্বলবো। মা বলেন, নবী গো বেয়াদবি নিয়েন না, আমি মাফ করতে পারবো না। যখন বলছে আমি মাফ করতে পারবো না, নবীজি বললেন, সাহাবীরা এক কাজ করো, কাষ্ঠ আইনা আগুন জ্বালায় দাও। মা বলে, নবী গো আগুন দিয়ে কি করবেন? বলে, আলকামারে যদি আপনি মাফ না করেন ও তো জাহান্নামে যাবে, আর জাহান্নামে গেলে জাহান্নামের আগুনে জ্বলবো, তো আমি নবী মানতে পারবো না যে আমার আদরের উম্মত জাহান্নামের আগুনে জ্বলবো। এজন্য আমি দুনিয়ার আগুন দিয়ে ওরে পোড়ায় দিব, জাহান্নামের আগুনে চাইতে দুনিয়ার আগুনের পাওয়ার অনেক কম। আলকামার মা, মা কারে বলে রে ভাই, মা কান্দে আর বলে, নবী গো এই ছেলেটার আগুন দিয়া জ্বালায়েন না, জ্বালায়েন না গো নবী, এই ছেলেটারে নিয়ে আমি বা কত কষ্ট করছি গো নবী, এমন কত রাত আমি ঘুমাইতে পারি নাই গো নবী। যুবক রে, তোর কি মনে পড়ে না তোর মা দুঃখিনী, এমন কতটা রাত সন্তান যখন অসুস্থ হয়ে যায় সবাই ঘুমাইলো, মায় ঘুমাইতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এমন কত রাত তোর মা হাসপাতালের বেডে পড়ে কাটায় দিছে সন্তানের লাইগা, সবাই ঘুমাইছে, মায় ঘুমায় নাই। মার গর্ভে যখন সন্তান এসেছে রাইতে একটা আর দুইটা নাই, হঠাৎ করে পেটের ভিতরে সন্তান মোরচড় মারছে, সন্তান আঘাত করছে, মা তো পেটটা দইরা রাত 2টার সময় কাঁচা ঘুমটা ভাঙা গেছে, পেটটা দইরা পয়সা পড়ছে। পাশে থেকে বাবাই জিজ্ঞেস করে, তোমার কি হইল, শোও না কেন? তখন মা কি জবাব দেয় জানো? আপনি ঘুমান, আমি ঠিক আছি, আমার কিছু হয় নাই। ওই বাইরে কেমনে কষ্ট দেও রে ভাই, আরে প্রসব বেদনা যখন শুরু হয়ে যায় রে ভাই, সন্তান প্রসব করা যে কত কষ্ট। আমার নবী এমনি বলে নাই প্রসব বেদনা সইতে না পাইরা যেই মা মৃত্যুবরণ করবে সে শহীদ হবে, আল্লাহ তারে শহীদের মর্যাদা দিব, এমনি এমনি নবী বলে নাই। যুবক রে, মার যখন প্রসব বেদনা শুরু হয়ে যায় রে ভাই, কেবারে রে যুবক রে, মা দুঃখিনী এই ব্যথাটার সইতে পারে না। মা তখন বলে, ও মহিলারা আমার একটা দাও দাও গো, নিজের পেটটা নিজে কাইটা দেয়, এ ব্যথার সইতে পারি না, আমার একটু বিষ দাও, দরকার হলে নিজের জীবন নিজে দিয়া দেয়, এ ব্যথা তো আর সহ্য হয় না। সেই মা দুঃখিনী সন্তান প্রসব বেদনা শুরু হয়ে গেলে সবার কাছে বিদায় নিতে থাকে, আমারে মাফ কইরা দিও, মনে হয় আমি আর বাঁচবো না। এরে যুবক, সন্তান যখন দুনিয়ার ভিতরে চইলা আসে, সন্তানের চেহারাটা দেখা কিছুক্ষণ আগে যেই মাই বলছে আমার নিজের জীবন নিজে দিয়া দেয়, একটা দাও দাও, নিজের গলাটা নিজে কাইটা দেয়, ব্যথা সইতে পারি না, কিছুক্ষণ আগে যেই মা বলছে আমার একটু বিষ দাও গো, নিজের জীবন নিজে দিয়া দেয়, এই ব্যথার সইতে পারি না। ওই মা সন্তান যখন দুনিয়া আসে, সন্তানের কান্নার আওয়াজ যখন মার কানে চইলা যায়, সন্তানের চেহারাটা দেখার সাথে সাথে মায়ে হাতটা বাড়া দেয়, আমার জাদুরে আমার কোলে দাও গো, আমার কোলে দাও গো। এই সন্তানের চেহারা দেখা মা সব কষ্টটা বুইলা যায়। এরে যুবক, ওই মায়েরে কেমনে তোমরা কষ্ট দাও? আলকামার মা বলেন, নবী গো আমার এই ছেলেটারে নিয়ে আমি অনেক কষ্ট করছি, আপনি আগুনে জ্বালায়েন না, জ্বালায়েন না, আমি মা সইতে পারবো না। আমার নবী বললেন, মা তাহলে আপনি ছেলেটারে মাফ কইরা দেন। এবার আলকামার মা বলেন, নবী গো আপনি সাক্ষী থাকেন, আমি আমার ছেলেটারে মাফ করে দিলাম। মা যখন বলছে মাফ করে দিলাম, সাহাবীরা তাকায় দেখে আলকামার জবান জারি হয়ে গেছে, কালিমা পড়তেছে আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। যুবক ভাই, তোমাদের পা দুইটা আগায় দিলে আমি তোমাদের পা দুইটা বলতে রাজি আছি, এরপরও মায়ের কষ্ট দিও না রে ভাই। যদি 2 গুণে গুণান্বিত হইতে চাও, রবের গোলামি করতে চাও, রবের ইবাদতের পরে মা বাবার স্থান দিছে, মা বাবার খেদমত করতে হবে, ওই মা বাবার মনে কষ্ট দিও না রে ভাই। এই যে সর্দার পরিবারের আজকে মিনহাজউদ্দিন সাহেব হুজুর এবং তার ভাইয়েরা মিলিয়া বাবার কথাটা স্মরণ কইরা এত সুন্দর জান্নাতের মেলা মিলাইছে, আজকে দিল থেকে আমি তার বাবার জন্য দোয়া করে যাই, আপনাদেরকে নিয়া আল্লাহ যেন হুজুরের বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দেয়, তার মার হায়াতটা আল্লাহ লম্বা কইরা দেয়। চিৎকার মেরে বলেন আমিন। যুবক,
আমি তোমাদের পায়ে হাত রেখা বলে যাই, তোমাদের যাদের মা মারা গেছে বৈশা বৈশা এখন কানবা, আমি একটু দেখতে চাই মজলিসে কার কার মা বাইচা নাই, তারা একটু হাত উঁচান, হাত উঁচু করেন। যারা যারা মায়েরে হারাইছেন, মায়েরে কবর দিয়েছেন, তারা হাত উঁচু করেন। আল্লাহ, যারা যারা বাপ হারাইছেন আর একটা হাত উঁচু করেন। দেখো পীর সাহেব হুজুর হাত উঁচু করছে, মাও নাই বাবাও নাই। এই যে তাকায় দেখো আমার ভাইদের অনেকের মাও নাই বাবাও নাই। যুবক, এদের হাতটা আমি কেন উঁচু করতে বলছি জানো? তোমাদের যাদের মা আছে, তোমাদের যাদের বাপ আছে, তোমরা একটু ডানে বামে তাকায় দেখো মা হারা সন্তানগুলা কেমনে কান্দে। ওই যে দেখো দাড়ি বাঁকা মুরব্বীরা কেমনে কান্দে, মনে পইরা গেছে বাবার কথা। হুজুর আমার তো বাবা নাই, হুজুর আমার তো মা নাই। আল্লাহ, এই মজলিসে যার মা নাই বাবা নাই, এই মা বাবার কবরগুলা এখনই জান্নাতের বাগান বানায় দিবেন। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। যুবক রে, যারা মা হারাইছে বাড়িতে গেলে আর কেউ বলবে না বাবা বাড়ি আইসনি। আর তোমাদের যাদের মা আছে, আজকে বয়ান শেষ কইরা যখন বাড়িতে যাইবারে ভাই, দেখবা সবাই ঘুমাইলো, মাই কিন্তু ঘুমায় নাই। মা অপেক্ষা করে আমার জাদু কখন বাড়ি আইব। জাদু যখন ঘরের দরজার সামনে দাঁড়ায় যায়, সাথে সাথে মায় বলে বাবা বাড়ি আইসনি, এত দেরি হইল কেন? ও যুবক, ওই মা যাদের বাইচা আছে আজকে বাড়িতে যাইয়া মার হাতটা ধইরা বলবা, ও মা তুমি যদি আমারে মাফ না করো, আমার আল্লাহ বলে মাফ করব না। মা গো, তুমি আমারে মাফ কইরা দিও গো মা। যুবক, মাত্র 2 মিনিটে জ্বলন্ত একটা প্রমাণ দিয়ে আমি বয়ানটা শেষ করে দিব। আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হুজুর মাঝে মাঝে জাতির এই ঘটনাটা শোনায়, আমিও তোমাদেরকে শোনা যায়। আহারে মা কারে বলে রে ভাই, মা কারে বলে গো, কেমনে ওই মায়েরে তোমরা কষ্ট দেও রে ভাই। 15টা বছর সন্তান সন্তান মা বাবার খবর নিল না। 15 বছর পার হয়ে যায়, সন্তান মা বাবার খবর নেয় না। নকশাবন্দি কিতাবের ভিতরে লিখে আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী এ জাতির শোনা যায় 15 বছর হয়ে গেল, সন্তান মা বাবার খবর নেয় না। বাবা 15 বছর পর হঠাৎ কইরা দিলের মোর পরিবর্তন হয়ে গেছে। আমি কেমন ছেলে, মা বাবার খবর নেই না। পরিবর্তন ঘটতে কিন্তু সময় লাগে না, কথা বলেন ঠিক কিনা? গত বছর একটা কথা বলি, গত বছর আমার মাহফিল ছিল কালীগঞ্জ বাজারে শবে বরাতের 2 দিন আগে। বাপ, আমি শবে বরাতের 2 দিন আগে কালীগঞ্জ বাজারে দিনের বেলা বয়ান শেষ করে রাতে আরেক জায়গায় মাহফিলে যাব। তো আমি যখন জোহরের নামাজ, জুমার নামাজের পরে আমার বয়ান ছিল, আমি বয়ান করতে করতে একটা পর্যায়ে বললাম আজকে সবার দোয়া কবুল হবে। 2 দিন পরে শবে বরাত আসলে শবে বরাতে আল্লাহ সবাইরে মাফ করলেও ওই কপাল পোড়ারে মাফ করবো না, যার অ্যাকাউন্টে মার বর্দ আছে ওই ছেলের আল্লাহ মাফ করবো না। যুবক, তোমাদের যাদের অ্যাকাউন্টে মার বর্দ আছে, শবে বরাতে মসজিদে যায় তোমাদের লাভ নাই। মসজিদে যাওয়ার আগে মার পাটা ধইরা ক্ষমাটা চায় নিও। আমি এই কথা বইলা তো চইলা গেছি বাপ, বিশ্বাস করেন শবে বরাতের দিন বিকেল বেলা ওই যুবকটা কালীগঞ্জ বাজার থেকে আমার কাছে চইলা গেছে, পাশেই যেহেতু আমার মসজিদ, আমার মসজিদে চইলা গেছে, বলে হুজুর আজকে নামাজটা আপনার পিছনে আদায় করব। হুজুর আমার বাড়ি বরিশাল মেহেন্দিগঞ্জে। হুজুর আমার 5 বছর হয়েছে আমি মা বাবার সাথে কোনো যোগাযোগ নাই। এলাকার একটা মেয়েরে পছন্দ করতাম, ওরে নিয়ে আমি বাইগা চইলা আসছি। আমার বাবার অনেক সম্পদ আছে, আমার বাবা মেয়েটা মাইনা নিতে পারে নাই কারণ ওরা গরিব। হুজুর এই মেয়েটারে মাইনা নিব না বিদায় আমি আমার মা বাবার সাথে অভিমান করে বাড়ি ছেড়ে চইলা আসছি। এই কেরানীগঞ্জে আইসা কালীগঞ্জে গার্মেজে কাজ করি। হুজুর 5 বছরের ভিতরে বাপ মার সাথে যোগাযোগ করি নাই। আপনি যখন বলছেন শবে বরাতে সবাই মাপ পাইব, মা বাবার অবাধ্য ছেলে মাপ পাইব না, আপনি বলছেন আমার বয়ানের পরেই মার কাছে মাপ চাইবি, যাদের মা বাবা দূরে আছে টেলিফোন কইরা মাপ চাবি। হুজুর বিশ্বাস করেন, আপনি স্টেজতে নামতে দিলে আমি টেলিফোন দিতে দেরি করি নাই। 5 বছরের অভিমান সব বইলা টেলিফোন লাগাইছি। আমি শুধু একবার বলছি মা মা বইলা ডাক দিছি। 5টা বছর তো মার কণ্ঠ শুনি না। হুজুর মা কারে বলে রে ভাই, একবার শুধু মায়ের মা বলছি, আমার মা পাগলের মতো হয়ে গেছে। ও বাবা তোর কি হইছে, তোর কোনো বিপদ হইছে রে বাবা? ও বাবা তুই কোথায় আছস তাড়াতাড়ি বল। আমি
আমি মা এখনই আইতাছি। বাবা রে কি এমন অভিমান তুই করলি? তুই বাড়ি চইলায় তোর বাবারে আমি বুঝাইবো। যুবক মা কারে বলে? এক ডাক শুই না 5 বছরের অপরাধ মাফ কইরা দেয়, তার নাম হলো মা। মা মা আজকে তোমরা যারা মায়ের কষ্ট দিছো, কসম খোদার রাত 12টার সময় আমার বয়ান শেষ কইরা বাড়িতে যায় যদি মায়ের কষ্ট দিয়া থাকো, মার ঘরের দরজার সামনে দাঁড়া শুধু মধুর সুরে একটা ডাক দিও, মা গো আমি তোমার সন্তান গো মা, ভুল করে ফেলছি গো মা, না বুঝা অপরাধ করছি মা, আমারে মাফ কইরা দাও। দেখবা মা বইলা ডাক দিতে দেরি, দরজাটা খুলতে দেরি করবো না। ঘরের দরজাটা খুইলা বলবে বাবারে আয়, আমার বুকে আয়। তুই তো বুঝোস না রে বাবা, তুই তো ছোট, এজন্য না বুঝা ভুল করছস। কেবারের বাইরা রে কেমনে ওই মায়েরে কষ্ট দাও রে ভাই? নকশা বন্দি কিতাবের ভিতরে লিখে 15 বছর সন্তান মা বাবার খবর নেয় না। 15 বছর পর হঠাৎ কইরা দিলের ভিতরে অনুশোচন আইল, আমার তো বাড়ি যাওয়া দরকার। মা বাবা কি অবস্থায় আছে, বেঁচে আছে না মরে গেছে, তাও তো আমি জানি না। 15 বছর পর বাড়ি আইছে। বাপ এখনই আলোচনা শেষ করব, শুধু চোখের পানি লাগবে। গুনাহ করতে সময় লাগছে, আমার আল্লাহর মাফ করতে সময় লাগবে না? চোখের পানি রেডি করো বাপ। যুবক চোখের পানিটা রেডি করো। 15 বছর পর বাড়ি আইসা দেখে নিজের ঘরের জায়গায় ঘর নাই, একটা আঙ্গুর ফলের বাগান, একজন দারোয়ান কাঁচি একটা হাতে লয়ে দাঁড়ায় রইছে। যুবক আইসা বলে, চাচা এই জায়গা না ঘর ছিল, ওই ঘর কই? আজ থেকে কয় বছর আগে আমি কেওর আসছিলাম, তাবলিগে আসছি, এই পিসা হুজুরের মাদ্রাসাও আসছি, এই যে জিয়াউল হক হুজুর আছে, এই এলাকায় কত আসছি। এখন আজকে গাড়ি নিয়ে ঢুকে দেখি কত দোকানপাট মার্কেট হয়ে গেছে, বড় বড় বিল্ডিং হয়েছে, মাদ্রাসাও কত উন্নত হয়ে গেছে, মুহূর্তের ভিতরে পরিবর্তন হয়ে যায়। 15 বছর পর আইসা দেখে নিজের ঘরের জায়গায় ঘর না, আঙ্গুর ফলের বাগান। দারোয়ান জিজ্ঞেস করে, চাচা এই জায়গায় একটা ঘর ছিল, ওই ঘর কই আর ঘরওয়ালারাই কই? দারোয়ান বলে, তুমি ঘরের খবর নিতে আইছো? তুমি কোন জায়গাতে আইছো? ঘরের খবর নিতে আইছো, তুমি কি জানো না এই বাড়িওয়ালা তো অনেক আগে বাড়ি বিক্রি করে দিচ্ছে? চাচা বাড়িওয়ালা বাড়ি বিক্রি করছে মানে? বাড়িওয়ালা কই? বলে, আমি শুনছি তার একটা হতবাগা পোলা আছে, কপাল পোড়া সন্তান আছে, যেই সন্তান মা বাবার খবর নেয় না। ওর মা বাবা ওই সন্তানের লাইগা কাঁদতে কাঁদতে ওর বাবা অসুস্থ হইয়া বডিতে পুরা রোগ গ্রাস করে ফেলছে। ওর বাবার চিকিৎসার লেগা বিটা বাড়িটা বিক্রি কইরা দিছে, এরপরেও তারে বাঁচাইতে পারে নাই, মুরব্বী মইরা গেছে। যখন শুনছে তার বাবা মইরা গেছে, নিজের পরিচয় দেয় নাই। বলে, চাচা বুঝলাম বাড়িওয়ালা মারা গেছে, তো মহিলা কই? বলে, যুবক রে ওই মহিলা তার সন্তানের লেগা কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে, চোখে আর দেখে না, এখন বাড়ি বাড়ি ভিক্ষা করে। বিকাল হইল ওই বাগানের ভিতরে ঝুপড়ি ঘর দেখো, ওই ঘরের ভিতরে আইসা থাকে। দারোয়ান বলে, আমি যদি ওই পোলাটারে পাই, এমন মায়েরও কি মানুষ কষ্ট দেয়? ওই পোলার আমি পাইলে ওরে টুকরা টুকরা করে ভাগা দিব, এমন বাপ মারে কেমনে ওই কষ্ট দেয়? এবার দারোয়ানের কাছে আর পরিচয় দেয় না। বলে, চাচা গো আমি একটু ওই মহিলার সাথে দেখা করতে চাই, পারবো? বলে, তুমি যাও ওই বিকাল বেলা ওই বাগানে ঝুপড়ি ঘরের কাছে যাও, অপেক্ষা করো, দেখা পাইলে পাইতেও পারো। 15 বছর পর্যন্ত মায়েরে দেখে না, মার চেহারাটাও দেখে না। কেবারে রে যুবক রে, 15 বছর পর মায়েরে দেখার লাইগা বড় আগ্রহ নিয়ে বাগানের সামনে ঝুপড়ি ঘরের দরজার পাশে দাঁড়ায় রইছে। নিজের মায়েরে দেখবো, 15 বছর মায়েরে দেখে না, মায়েরে মা বইলা ডাকে না রে ভাই। হঠাৎ করে সন্ধ্যা যখন গনিয়ে আসে, সূর্য পশ্চিম আকাশে চইলা গেছে, হঠাৎ করে যুবক নজর করে দেখে, আহারে মা, এক হাতে ভিক্ষার ঝুলি আর এক হাতে লাঠিতে বর কইরা মা দুঃখিনী আস্তে আস্তে ঝুপড়ি ঘরের দিকে আগাইতেছে। যুবক রে, এই দৃশ্য দেখলে কোন সন্তান তো আর সইতে পারে না। যেই মা এত কষ্ট কইরা আমারে গর্ভে ধারণ করলো, আমার মা এখন বাড়ি বাড়ি ভিক্ষা করে, আমার মা এখন চোখে দেখে না, সন্তান মায়েরে দেখে আর সইতে পারে না। এখন মনটা চাইতাছে মার পা দুইটা জড়ায় ধরি, মায়ের একটু মা বইলা ডাক দেই, কিন্তু সাহস পায় না। এক নজরে তাকায় থাকো বাবা,
চোখের পানি রেডি করো, 2 মিনিটে আলোচনা শেষ করে দিব। আরে মা কারে বলে রে ভাই, ও আমার কেওয়ারের যুবক রে, সন্তান জুপরি ঘরের পাশে দাঁড়া আছে, যখন দেখে মা দুঃখিনী ভিক্ষার ঝুলি হাতে নিয়া আর এক হাতের লাঠিতে বর কইরা জুপরি ঘরের দিকে আগাইতেছে। সন্তান মায়ের দেখা বুকটা ফাইটা যাইতাছে, মন চাইতাছে মার পা দুইটা জড়ায় ধরবো, সাহস পায় না। কোন মুখ নিয়ে আমার কাছে যাব, কোন মুখ নিয়ে আমি আমার মায়ের মা বইলা ডাক দিব। শুধু দাঁড়ায় দেখতেছে আমার মা কি করে। সন্তান এবার দাঁড়ায় অপেক্ষা করে, দেখে মাগরিবের আজান হয়ে গেল। আল্লাহর ওলি কিতাবের ভিতরে লেখে মাগরিবের আজানটা হইল, অন্ধ মা ভিক্ষার ঝুলিটা রাইখা আহারে লোটার পানি দিয়া ওযু বানায়া জুপরি ঘরের ভিতরে ঢুইকা জায়নামাজে দাঁড়ায় গেছে। কেওয়ারের যুবক রে, মা দুঃখিনী জুপরি ঘরের ভিতরে ঢুইকা জায়নামাজে দাঁড়াইয়া মাগরিবের সালাতটা আদায় কইরা এবার হাত দুইটা আসমানের দিকে উঠাইয়া মা শুধু কান্না শুরু করছে। ও দয়ার আল্লাহ, ও আসমানের মালিক, আমি হতভাগা মহিলা, আমার মতো হতভাগা এ পৃথিবীতে কেউ নাই গো। আমার ছেলে ছিল, ছেলেটারে তুমি কাইরা নিলা। মাওলা, কোনো অভিযোগ তোমার উপরে নাই। আল্লাহ, আমার স্বামী ছিল, স্বামীরেও কাইরা নিলা, কোনো অভিযোগ নাই রে মাওলা। আমি হতভাগা মহিলা। ও পর্দার আড়ালের মায়েরা, দিলের কানটা লাগা কথাগুলো শুনতে থাকো, চোখের পানি দিয়া আমার মাওলারে বুঝায় বলবা, এখনই আল্লাহ তোমারে মাফ করে দিতে পারে, তোমার মা বাবারে মাফ করে দিতে পারে। ওই মা হাত উঠে কান্দে আর বলে, আল্লাহ, আমি এমন হতভাগা মহিলা, আমার স্বামীর শেষ সম্বল বিটা বাড়িটা ছিল, বিটা বাড়িও কাইরা নিলা, কোনো অভিযোগ নাই রে মাওলা। আমি মরার আগে একটা জিনিস চাই, আমারে ফিরে দিও না রে মাওলা। আমি মরার আগে একটা দরখাস্ত দেই রে মাওলা, আমার কলিজার টুকরা সন্তান আমার ছেলেটারে আমি মায়ের বুকে ফিরা দাও, আমার বুকে ফিরা দাও। যুবক রে, মা কারে বলে রে ভাই, 15 বছর মার খবর নেয় না, এরপরেও মায়ের সন্তান রে বলে না, বলে আল্লাহ, আমি কিছুই চাই না, আমার ছেলেটারে শুধু ফিরত চাই। আল্লাহ, তুমি ভাবতে পারো বুড়া বয়সে মনে হয় ওর কামাই খাইতে চাই না রে মাওলা, না, আমি ওর কামাই খাইতে চাই না রে মাওলা। আমি কেন ছেলেটারে চাই জানো? আমি এই জন্য চাই, আমি যদি এই মুহূর্তে মইরা যাই, আমার স্বামী নাই যে আমারে কবরে শোয়াইব, আমার বাবা ভাইজা নাই যে আমারে কবরে রাখবো রে আল্লাহ, আমার জোরের ভাই নাই রে আল্লাহ, আমার ভাই থাকলে আমারে কবরে রাখতো। আমি যদি এই মুহূর্তে মইরা যাই, পরপুরুষে আমার খাটটা কান্দে লইব রে আল্লাহ। আমি যদি এই মুহূর্তে মইরা যাই, পরপুরুষ আমার কবরে নাই, মা আমারে কবরে রাখবো রে আল্লাহ। মালিক রে, আমি পরপুরুষের মাটি চাই না, আমি চাই আমার ছেলেটা আমার মায়ের শেষবারের মতো কবরে রাখো। দরকার হইলে আমি মা 10 বাড়ি ভিক্ষা কইরা আমার ছেলেরে খাওয়াইব, এরপরও আমার ছেলেটা যেন আমি মায়ের কবর দিতে পারে, আমি মায়ের পারে মাটি দিতে পারে। ও কেবারের বাইরা রে, ওই মাজার বাইচা আছে রে ভাই, আজকে বাড়িতে যাইয়া মার হাত দুইটা ধইরা বলবা, মা তুমি মাফ না করলে আমার নামাজ রোজায় কাজ হইব না, মার দোয়া নিয়ে চলবা। ও তলবেলিম বাবাজিরা, যদি মার দোয়া নিয়ে চলতে পারো, তোমরাও জামানার বড় শাইখুল হাদিস হইবা। তোমাদের মধ্য থেকে কারামত আলী জনপুরীর মতো বুজুর্গ জন্ম, মধ্য থেকে হাজী শরীয়তুল্লাহ জন্ম নিব, তোমাদের মধ্য থেকে পীর সাহেবের মতো বুজুর্গ আসবো, তোমাদের মধ্য থেকে আমার উস্তাদ মিনহাজউদ্দিন সাহেব হুজুরের মতো এরকম আলেম জন্ম নিব রে বাবা। ও তলবে ইলম বাবাজিরা, তোমরা যখন বাড়িতে যাইবা
দেখবা বন্ধের পর যখন মাদ্রাসায় আসবা, মা দুঃখিনী মা কারে বলে রে ভাই, মা দেখবা তোমারে যেই গাড়ির ভিতরে উঠাইবো, তুমি যতই বুঝাও মা বাড়ি চইলা যাও, বাড়ি যাও, বাড়ি যাও, মা বাড়ি যায় না। ছেলেরে বিদায় দিয়া যেই গাড়িতে ছেলে উঠে, গাড়িটা যত দূর দেখা যায়, মা দুঃখিনী কাপড়ের আঁচল দিয়া চোখটা মুছতে থাকে আর ওই সন্তানের লাইগা দোয়া করতে থাকে। এই তো গত পরশুদিন আমার মাহফিল ছিল শরীয়তপুরে, আমি যখন বাড়ি থেকে আসতেছি, বিশ্বাস করো আমার বাবা আমারে বিদায় দেয়, আমি লুকিং গ্লাস দিয়া তাকায় দেখি আমার গাড়ি যত দূর দেখা যায়, বাবা দুকুমিয়া তাকায় থাকে। এই যে হুজুর তার ৬-৭টা ভাই, তার মা দুঃখিনী সন্তানগুলারে এমন ভাবে বুকে আগলায় রাখছে। আরে এই সন্তানগুলারে মানুষ করার লাইগা সবচেয়ে বড় অবদান তার মায়ের। আমি আজকে দিল থেকে দোয়া কইরা যাই, আল্লাহ হুজুরের মার হায়াতের ভিতরে বরকত দিয়া দিও। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আজকে শামসুল হক রহমতুল্লাহ আলাইহির 5টা নাতি হাফেজ হইল। আল্লাহ আজকের এই সুদিনে যদি দাদা বাইচা থাকতো, দাদা গর্বের সহিত বলতো, কেওয়ার বাসী শুনো, তোমাদের জন্য গরু কাইটা খাওয়াবো। আমার 5টা নাতি আজকে হাফেজ হইছে, 5টা নাতি সম্মানের মুকুট আলেমরা ওদের মাথায় পরায় দিছে পাগড়ি। আরে কতই না খুশি হইতো। আল্লাহ আজকে সে নাই, আমি দিল থেকে আলেমদেরকে নিয়ে, পীর সাহেব হুজুররে নিয়ে, যুবকদেরকে নিয়ে, মুরব্বীদেরকে নিয়ে ওই শামসুল হক রহমতুল্লাহ আলাইহির জন্য তোমার দরবারে দরখাস্ত দেই, মাওলা হে, যদি হায়াতে জিন্দেগিতে কোনো ভুল করে থাকে তুমি তারে মাফ কইরা কবর জান্নাতের বাগান বানায় দিও। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই। অন্ধ মা যখন দোয়া করে, আল্লাহ আমার ছেলেটারে আমার বুকে ফিরিয়ে দাও, যেন ছেলেটা আমারে মাটি দিতে পারে। যুবক দেখতেছে 15 বছর মায়েরে মা বললাম না, মার খবর নিলাম না, মায় দিয়ে আমারে বলে নাই, মায় দিয়ে যায় নামাজে বসে আমার লেগে এখনো কান্দে। এবার সন্তান দূর দিয়ে ঘরের ভিতরে ঢুকছে, মায়েরে জড়ায় ধইরা বলে, মারে আমার আল্লাহ তোর বুকে ফিরা দিছে রে মা, আমারে ফিরা দিছে রে মা, ও মা তুই আমারে মাফ কইরা দে। মা কারে বলে? অন্ধ মা সন্তানের দিকে ঘুরা চেহারাটা মাসে করে আর বলে, বাবা রে এমন সময় আসলি জন্ম চোখে আর দেখতে পারলাম না, বাবা রে 15 বছর আমি তোর ডাক শুনি না রে বাবা, আর একটা বার আমি মায়ের মা বইলা ডাক দে। ছেলে কান্দে আর বলে, মা আমারে মাফ কইরা দাও। মা বলে, বাবা রে আর একটা বার আমারে ডাক দে, তোর ডাকটা শুই না কলিজাটা ঠান্ডা করব। কেওয়ারের যুবক, মা যদি 15 বছরের অপরাধ বুইলা যায়, মা ডাক শুই না, আমার আল্লাহ মার চাইতেও দরদি রে ভাই, আমার আল্লাহ মার চাইতেও কোটি গুণ দরদি। 15 বছর 30 বছর নামাজ পড়ো নাই, 30 বছর রোজা রাখো নাই, যুবক 30টা বছর নবীর কলিজা আঘাত লাগাইছো, দাড়ির ভিতরে খুর লাগাইছো, 30টা বছর নেশার গাঞ্জা খাইছো। আজকের এই মাহফিলে বইসা কসম খোদার যদি চোখের পানি দিয়া মাওলারে বুঝায় বলো, আর নামাজ ছাড়বো না আল্লাহ, এই যে রমজান আসতেছে, রমজানে আর রোজা ছাড়বো না, আল্লাহ দেও না আমারে মাফ কইরা। মা যদি মা ডাক শুই না 15 বছরের কষ্ট বলতে পারে, আমার আল্লাহকে আল্লাহ ডাক শুই না বান্দারে মাফ করতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? তাহলে সবাই আসামির মতো হাত দুটো উপরের দিকে উঠে মাথাটা নিচের দিকে দিয়া চোখের পানি দিয়া শুধু আল্লাহরে ডাকতে থাকেন তো, আল্লাহ। সর্বোচ্চ আওয়াজ দিয়ে ডাক দেন, আল্লাহ। আরো জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, গলা ফাটা ডাক দাও, ডাক দাও, ডাক দাও, দাড়ি পাকা বাবা কান্নার বান ধরে আল্লাহরে ডাক দাও না, আল্লাহ। আরো জোরে ডাক দাও, আল্লাহ। ও পর্দার আমার মায়েরা, তোমরা মনে মনে আল্লাহরে ডাকতে থাকো, নিচু আওয়াজে কান্নার বান ধইরা, কান্না না আসলে কান্নার বান ধরো। আমার আল্লাহ কান্নাওয়ালা চোখটা বড় পছন্দ করে। ডাক দাও না, আল্লাহ। নিজের হাতে বান্দা তুমি মৌলা বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া, সকলের দরজা হইতে মৌলা ফিরিয়া, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, তোমার দরজায় রইলাম আমরা পড়িয়া, কি যে উপায়
হবে আমার মরণে, কি যে উপায় হবে আমার কবরে। ও দয়ার আল্লাহ, একটা বার তাকা দেখো এই উত্তর কাওয়ারের দিকে তাকাইয়া আমার উস্তাদ মিনহাজউদ্দিন সরদার শাহ হুজুর বাবার কথা স্মরণ কইরা, এলাকার কবরবাসীদের কথা স্মরণ কইরা হাজার হাজার মানুষ জমা করছে দোয়া করার লাইগা। রে মাওলা, তুমি মেহেরবানি করে এই কাওয়ারবাসীর মাফ কইরা দাও মালিক রে। আজকের এই মাহফিল এলাকার হেদায়েতের জরিয়া বানায় দাও। চিৎকার মেরে বলেন আমিন।